আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত, উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন, যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামে সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এই মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র।